যে ব্যক্তি আমার এই দিনে কোনো নতুন কিছু উদ্ভাবন করলো যা তার মধ্যে নেই তা প্রত্যাখ্যানযোগ্য। আমাদের দৈনন্দিন জীবনের সহি যে ইবাদতগুলো সেগুলো আমরা নষ্ট করে ফেলছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা চলমান জীবনে বেদাত হিসেবে জানি। অর্থাৎ ইবাদতের মধ্যে নতুন কোনো কিছুকে আবিষ্কার করে বা নতুন কোনো কিছু ঢুকিয়ে সেটাকে ইবাদত মনে করে করা, সেটা হচ্ছে বেদাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসটি দৈনন্দিন জীবনে আমল করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমাদের দৈনন্দিন জীবনে এই আমলটি করা অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা হাদিসটি একটু শুনি। এখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার এই দিনে কোনো নতুন কিছু উদ্ভাবন করলো যা তার মধ্যে নেই তা প্রত্যাখ্যানযোগ্য। এছাড়া আরও একটি বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যাতে আমাদের নির্দেশ নেই তা বর্জনীয়। এই হাদিসটি বা একাধিক জায়গায় বা একাধিকভাবেই উল্লেখ করা হয়েছে, যেখানে বুখারীর সহিহ আল বুখারী 2697, মুসলিম 1718, আবু দাউদে 4606, ইবনু মাজাতে 14 নম্বর, আহমদে 23929, 24604, 24944, 25502, 25659, 25659, 25797, একাধিক জায়গায় এইখানে যে কয়টি রেফারেন্স দিয়েছি তার অনেকগুলো জায়গায় এই হাদিসটি সংকলন করা হয়েছে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা এই হাদিসটির আলোকে আমরা বুঝতে পারছি যে আমরা হর হামেশায় আমরা যে ভুলগুলো করি, যে কিছু কাজ আমরা করি যেটা ইসলামের নামে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে করি, আল্লাহ পাকের পবিত্র কোরআনের দোহাই দিয়ে করি, অথচ এই কাজগুলোর মধ্যে অনেক কাজই রয়েছে বা অনেক জায়গা রয়েছে যেই কাজগুলো বা যে জায়গাগুলো আসলে ইসলামে তার কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তারা কেউই করেনি এবং কেউই এই ব্যাপারে উৎসাহ দেয়নি বা এই ব্যাপারে কোনো অনুমোদন দেননি। বরং এই কাজগুলো আমরা নিজের ইচ্ছা মতো বা মন গড়াই করে থাকি, বা আমার মতো বা আমাদের মতোই কোনো না কোনো ব্যক্তির মন রক্ষার্থে বা অন্যের সন্তুষ্টির জন্য, কোনো ব্যক্তির বিশেষ কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি, যেগুলো ইবাদত মনে করে করি এবং ইবাদতের ভিতরে সেটা ঢুকিয়ে দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের সহি যে ইবাদতগুলো সেগুলো আমরা নষ্ট করে ফেলছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা চলমান জীবনে বেদাত হিসেবে জানি। অর্থাৎ ইবাদতের মধ্যে নতুন কোনো কিছুকে আবিষ্কার করে বা নতুন কোনো কিছু ঢুকিয়ে সেটাকে ইবাদত মনে করে করা, সেটা হচ্ছে বেদাত। আমরা এখানে দেখি হাদিসটি আবার আমরা একটু পর্যবেক্ষণ করি বা একটু বোঝার চেষ্টা করি। যেখানে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসটি কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এখানে বলছেন যে যে ব্যক্তি আমার দিনে কোনো কিছু নতুন উদ্ভাবন করলো, অর্থাৎ ইসলামে নেই, অর্থাৎ দিনের মধ্যে নেই এমন কিছু যদি কেউ ঢোকায় বা প্রবেশ করায় বা এবং সেটাকে যদি আমল মনে করে করে বা সেটাকে যদি গ্রহণযোগ্য বিষয় মনে করে যদি কেউ করে, তাহলে সেই ব্যক্তির আমল এবং এই সকল ইবাদত কিন্তু প্রত্যাখ্যানযোগ্য। এখানে হাদিসটি আমি বলেছি যে বেশ কিছু সহিহ যতগুলো হাদিস গ্রন্থ রয়েছে সবগুলো হাদিস গ্রন্থে কিন্তু হাদিসটি সংকলন করা হয়েছে। এছাড়া আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যে কথা বলিনি এমন কোনো কথা যদি আমার নাম দিয়ে কেউ যদি ব্যবহার করে বা প্রচার করে, তাহলে সে ব্যক্তি যেন তার নিজের স্থান জাহান্নামে করে নিল। অর্থাৎ এমন কোনো কথা বা কাজের আদেশ বা উপদেশ আমরা দিতে পারবো না যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেননি। এই সকল কাজ যদি রাসূলের নাম দিয়ে বা রাসূলের রেফারেন্স টেনে যদি আমরা কাউকে এই পরামর্শগুলো দিই, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামে তার স্থান করে নিল। এখানে অন্য আরও একটি হাদিসের উল্লেখ করে বলা হয়েছে, অর্থাৎ এই অংশটি কিন্তু মুসলিমের একটি হাদিসের অংশ, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যাতে আমাদের নির্দেশ নেই। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, সেটা হচ্ছে আমাদের নির্দেশ নেই তা বর্জনীয়।
এই আমাদের শব্দটি ব্যবহার করার কারণ হচ্ছে যে আমরা জানি হাদিস শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল সাহাবীদেরকে গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল সাহাবীদের উপর সন্তুষ্ট, মহান রব্বুল আলামিন সন্তুষ্ট, এরকম অসংখ্য সাহাবী রয়েছে, লক্ষ লক্ষ সাহাবী রয়েছেন। এই সাহাবীগণের দৈনন্দিন জীবনে যত কাজ করে থাকেন বা যা বলে থাকেন তার সবগুলি কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা হাদিস বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের দেখানো পথ, মত এবং নির্দেশনাকে আমরা বুঝে থাকি। সুতরাং এখানে আমাদের এই শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যে কথা এবং কাজ করেছেন সেগুলোই শুধুমাত্র হাদিসের অন্তর্ভুক্ত। এর বাইরে যদি কোনো কিছুকে হাদিস বলে, কোরআন বলে অথবা ইবাদত মনে করে নতুন কিছু যদি কেউ আমল করে এবং সেটা অন্যকে যদি উৎসাহিত করে, তাহলে সেটা বেদাতের পর্যায়ে পড়ে এবং সেটা খুবই জঘন্যতম একটি পাপ এবং অপরাধ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অপবাদ দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার করা, আল্লাহ তাআলা সন্তুষ্ট থেকে দূরে সরে যাওয়ার শামিল। এইখানে বলা হয়েছে যে এই ধরনের ইবাদত কিন্তু সম্পূর্ণ প্রত্যাখ্যানযোগ্য বা এটি গ্রহণযোগ্য নয় এবং তা বর্জনীয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনের সকল ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণদের দেখানো পথ মত অনুসরণ করে যেন আমরা আদায় করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো একটি নতুন ভিডিওতে, সহিহ কোনো হাদিস অথবা পবিত্র কোরআনের কোনো অমীয় বাণীর কোনো ব্যাখ্যা নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।